17 বছর বয়সে প্রথম বিলেত গেলেন রবীন্দ্রনাথ পড়াশোনা করতে। বাড়ির বড়রা চেয়েছিলেন রবি ব্যারিস্টার হোক, সেসব হলো না। প্রায় 1.5 বছর ওদেশে কাটিয়ে ফিরে এলেন যখন, অনেক দিক থেকেই সে এক নতুন মানুষ। ইংল্যান্ডে গিয়ে বিলিতি সঙ্গীত শোনা ও শেখার আগ্রহ হয়েছিল। হৃদয় এবং মস্তিষ্ক ভরে নিয়ে এলেন সেসব গানের সুর। আত্মীয় পরিজনদের তখন গিয়ে শোনাচ্ছেন সেই সব গান। বাড়িতে সুরের জলতরঙ্গ বয়ে চলেছে। জ্যোতিদাদা পিয়ানোয় সুর বাজাচ্ছেন, রবি আর অক্ষয় চৌধুরী দুপাশে বসে সে সুরের অঙ্গে গেঁথে দিচ্ছেন কথা। বিদ্বজ্জন সমাগমের সভা হতো বাড়িতে প্রতি বছর। সেই উপলক্ষে ঠিক হলো নিজেরাই অভিনয় করবেন নাটক। সময়টা 1881। লেখা হলো বাল্মীকি প্রতিভা। পরের বছর একই সভা উপলক্ষে লেখা গীতিনাট্য কালমৃগয়া। এই 2 গীতিনাট্যের অনেক গানের সুরেই রয়েছে বিলিতি গানের প্রভাব। ভাবতে খুবই আশ্চর্য লাগে, একেবারে আদ্যন্ত দেশজ 2টি আখ্যান, বাল্মীকি প্রতিভা আর কালমৃগয়া, তাদের শরীরে মিশে গেল আর এক দেশের সুর। কোথায় সুদূর স্কটল্যান্ডে ডুন নদীর তীর, আর তার কতই না দূরে ভারতবর্ষের সরজু নদীর তীরে অন্ধমুনির আশ্রম। 1791-তে সে দেশের জাতীয় কবি রবার্ট বার্নস এক বিরহী মেয়ে মার্গারেটের জবানিতে লিখছেন, "Ye banks and braes, O bonny Doon, how can ye bloom so fresh and fair?" সুন্দরী ডুন বয়ে যাচ্ছে, কত পাখি গাইছে তাদের ভালোবাসার গান, কত ফুলের শোভা মনে করিয়ে দিচ্ছে ফেলে আসা সুখ স্মৃতি। Thou minds me, O departed joys, departed never to return. আর এই তো বয়ে চলেছে সরজু নদী হিল্লোল তুলে, কুঞ্জে কুঞ্জে কুহুরব। এই আনন্দ আয়োজনে তবু কি জানি কিসের বেদনায় ভরে উঠছে বনতল। মিলে যাচ্ছে, বয়ে যাচ্ছে ক্যালিডোনিয়ান হার্নস ডিলাইটের সঙ্গে মিশ্র কেদারার সুর, ভাবনা, হাহাকার, ভালোবাসা দেশ থেকে দেশান্তরে। ভুবন ছেয়ে যাচ্ছে সুরের আলোয়, গগন বেয়ে সুরের হাওয়ার সুরধুনি। লিখে যাচ্ছেন, সুরের জাল বুনছেন 21 বছরের এক কবি। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বাই। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বাই। Ye banks and braes, O bonny Doon, how can ye bloom so fresh and fair? How can ye chant, ye little birds, and I say weary few care? Totini hillolo tule কল্লোলে চলিয়া যায়। পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। You break my heart, you warbling bird that wanna through the flowering thorn. You mind me, oh departed joys, departed never to return. কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।
পিছিয়ে যাই আরও একটু সময়, সন ১৬১৬। ইংরাজি ভাষার শ্রেষ্ঠ লেখক শেক্সপিয়র মারা যান এই বছরের ২৩শে এপ্রিল। তাঁর বন্ধু আর এক বিখ্যাত কবি এবং নাট্যকার বেন জনসনের বই দ্য ফরেস্ট বের হচ্ছে এই বছরেরই ১লা জানুয়ারি। সেই বইয়ের একটি কবিতা সং টু সিলিয়া। এই সিলিয়াকে নিয়ে বইটিতে আরও কবিতা রয়েছে, কিন্তু ৪০০ বছর সময় পার করে যে গীতি কবিতাটি আজও সজীব, সে কি খানিকটা পৌঁছে গেল না অমরত্বের কাছাকাছি? But might I of Jove's nectar sup, I would not change for thine. তোমার জন্য আমি অমরত্বকেও প্রত্যাখ্যান করতে পারি। ভালোবাসার এই উচ্চারণ সব দেশে সব কালে একই রকম প্রত্যয়ী। ১৭ বছরের কিশোর রবি প্রথমবার ইংল্যান্ডে গিয়ে কি শুনেছিলেন এই গান? কার কাছে শুনেছিলেন? ভাবতে ইচ্ছে করে পিয়ানো বাজিয়ে মাথা দুলিয়ে গাইছে একটি কিশোরী। সন্ধ্যা নেমে আসছে, কিশোর রবির হৃদয় ছুঁয়ে যাচ্ছে সে সুরের ধারা। সে মেয়েটির নাম লুসি স্কট। লন্ডনে যাদের বাড়িতে রবীন্দ্রনাথ ছিলেন সে সময় প্রায় ৭ মাস। সময়টা ১৮৭৯-৮০। Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I will not look for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar sip, and I will not change for thine. I send thee late a rosy wraith, not so much honouring thee, as giving it a hope that there it could no withered be. But thou thereon didst only breathe, and send'st it back to me, since when it grows and smells, I swear, not of itself but thee. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I will not look for mine. সুর তো আসলে নদী, বাঁধ না দিই যদি, বয়ে চলে বয়েই চলে নিরবধি। সময়ও বয়ে গেছে আরও ৫টি বছর। কিশোর রবি এখন যুবক, ঘরে তার বালিকা বধূ। তেতলার ছাদ থেকে চিরদিনের মতো চলে গেছেন তাঁর নতুন বৌঠান। রবিচ্ছায়া নামে ২০১টি গান নিয়ে প্রথম তাঁর লেখা গানের বই বের হচ্ছে। সেই বইতেই পাচ্ছি বিলিতি ড্রিঙ্ক টু মি অনলি গানের সুর এবং প্রায় একই ভাবের লেখা। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কবে কখন লিখেছিলেন এ গান সে কথা আজ আর জানার উপায় নেই। এই বইয়ের ভূমিকায় বলছেন, ইহার অনেক গানই বিস্মৃত বাল্যকালের মুহূর্তস্থায়ী সুখ দুঃখের সহিত দুই দণ্ড খেলা করিয়া কে কোথায় ঝরিয়া পড়িয়াছিল। সমুদ্র পাড়ের সে সুর আজও অঝোর ধারে ঝরে পড়ছে কোথাও না কোথাও। আমরা তাকে পান করছি, ধারণ করে রাখছি আমাদেরও মুহূর্তস্থায়ী সুখ দুঃখের সাথে। এও কি তবে একটি গানকে একান্ত করে পাওয়া নয়?
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার আয়ারল্যান্ডের কবি টমাস মুরের শ্রেষ্ঠ রচনা আইরিশ মেলোডিজ 1808 থেকে 1834 মধ্যে 10টি খণ্ডে যা বের হয়। স্যার জন স্টিভেনসন যার সুর দেন পুরনো আইরিশ মিউজিক থেকে। রবীন্দ্রনাথের বাড়িতে পাতায় পাতায় ছবি আঁকা এই বইয়ের 1846 একটি সংস্করণ ছিল। জ্যোতিদাদার বন্ধু অক্ষয় চৌধুরীর কাছে এই বইয়ের অনেক কবিতার মুগ্ধ আবৃত্তি তিনি শুনেছেন ছেলেবেলায়। 34টি কবিতায় টিকচিহ্ন দেওয়া সে বইখানি আজও আছে শান্তিনিকেতনে রবীন্দ্র ভবনে, যার অনেকগুলির অনুবাদও করেছিলেন তিনি। ছবির সঙ্গে জড়িয়ে থাকা সেই কবিতাগুলি এক অদেখা দূর দেশের মায়াজাল তৈরি করেছিল। জীবনস্মৃতিতে লিখছেন, তখন এই কবিতার সুরগুলি শুনি নাই, তাহা আমার কল্পনার মধ্যেই ছিল। ছবিতে বীণা আঁকা ছিল, সেই বীণার সুর আমার মনের মধ্যে বাজিত। এই আইরিশ মেলোডিজ আমি সুরে শুনিব, শিখিব এবং শিখিয়া আসিয়া অক্ষয়বাবুকে শুনাইব, ইহাই আমার বড় ইচ্ছা ছিল। যা কিছু সুদূর তার সঙ্গে মিশে থাকে এক অবিচ্ছেদ্য রহস্যলোক, বাস্তব যাকে বিচ্ছিন্ন করে দিতে চায়। বিলেতে গিয়ে রবীন্দ্রনাথ কিছু আইরিশ মেলোডিজ শুনেছিলেন এবং শিখেও ছিলেন, কিন্তু আয়ারল্যান্ডের প্রাচীন কবিসভার নীরব বীণা তেমন করে বাজেনি আর। এরই মধ্যে সম্ভবত একটি গান ছিল ব্যতিক্রম, গো ওয়্যার গ্লোরি ওয়েটস দি। বিভিন্ন সময়ে লেখা 4টি গানে রবীন্দ্রনাথ মিলিয়ে দিয়েছেন এই গানটির সুর। বাল্মীকি প্রতিভার মরি ও কাহার বাছা, কালমৃগয়ার মানা না মানিলি তবুও চলিলি,
1291 বঙ্গাব্দে মাঘোৎসবে গীত ব্রহ্মসঙ্গীত ওহে দয়াময় নিখিল আশ্রয় এবং অনেকটা পরে মায়ার খেলার গান আহা আজি এ বসন্তে। মায়ার খেলার গান লেখা হচ্ছে 1887-88-তে। সেই যে কিশোর 1878-এ বিলেতে বসে শুনেছিল এ গানের সুর, আর এই প্রায় 10 বছর পরের যুবকটি, এরা দুজনেই বারবার এ গানের অধরা মাধুরীকে ছন্দবন্ধনে ধরে রাখতে চেয়েছেন। যে গভীর সুদূর বিরহ এর সুরে তাকে ডাকতে চেয়েছেন চেনা নাম ধরে, আর বারে বারে নিশ্চিত তাকে ছুঁয়ে গেছে এই শব্দবন্ধ স্টিল রিমেম্বার মি, তবু মনে রেখো। সুখী জনে দেখিতে না পায় যদি, দেখিতে না পাও যদি ছায়ার মতন আছি না আছি, স্টিল রিমেম্বার মি। Go where glory weds thee, but while fame lets thee, oh, still remember me. When the praise thou meetest, to thine ear is sweetest, oh, then remember me. আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল কারণা দরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহা আজি এ বসন্তে other arms may press thee, dearer friends caress thee, all the joys that bless thee sweeter far may be. সুখে আছে যারা সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারীর নয়নের নীর, সুখী জানে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না, তারা ফিরেও না চায়। আহা আজি এ বসন্তে but when friends are nearest and when joys are dearest, oh, then remember me. Go where glory weds thee, but while fame lets thee, oh, still remember me.